আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা দেখতেছেন সরিষা ফুলের মধু এটা। ওনাদের যে মৌমাছির প্রকল্প খামার রয়েছে সেখান থেকে খুব সহজভাবে ওনারা কিভাবে প্রস্তুত করতেছে মধুগুলো সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে সরিষা ফুল এখানে। ওনাদের যে মৌমাছির প্রকল্প খামার রয়েছে, আমি এটাকে খামার বলতেছি কারণ এই কারণেই খামার বলতেছি, ওনারা কিন্তু উদ্যোক্তা। আমার কাছে অনেক ভালো লেগেছে। ওনারা এখানে 200-র মতো বাক্স রেখেছে, এই সাইডে রয়েছে আবার অপর সাইডেও রয়েছে। তো আলহামদুলিল্লাহ ওনারা খুব অল্প টাকার ভিতরে মধুগুলো উৎপাদন করতে, শুধু যে সরিষা ফুলের সিজনেই মধু উৎপাদন করে ওনারা, বিষয়টা এমন না, অন্যান্য ফুলের সিজনে ওনারা করে থাকে। যাই হোক, চলেন আপনাদেরকে দেখাই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখান থেকে মধুগুলো সংগ্রহ করা হয়। চাক থেকে মধু বের করার যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু খামার থেকে অনেকটা দূরে অবস্থান করা হয়েছে, কারণ মৌমাছি যে কোনো সময় গ্রানে চলে আসতে পারে এবং একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সরাসরি খামার থেকে মধুর চাকের যে ফ্রেম আছে সেই ফ্রেমগুলো ওনারা নিয়ে আসলো, যেগুলো তো আসলে মধু থাকে। তো আপনারা দেখতেছেন মধু যে চাকে থাকে সেটার উপরে পাতলা আবরণ থাকে একটা, তো সেই আবরণটা কেটে নিতে হবে। যেহেতু ওনারা মেশিনের ভিতর দিয়ে মেশিন দিয়ে মূলত মধুগুলো বের করে থাকে, এতে করে যে সুবিধাটা সেটা হলো চাকটা নষ্ট হয় না, আবার নতুন করে মধু রাখতে মৌমাছির সেরকম কোনো ঝামেলা হয় না। তো যাই হোক, এটা সম্পূর্ণ একটা আল্লাহর নিয়ামত বলতে পারেন আপনারা। এই বিষয়টা আসলে আমরা কম লোকই আছি যারা শুকরিয়া আদায় করে থাকি। তো আমি বলবো আপনারা শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য অনেক কিছু দিয়ে রেখেছে, অনেক নিয়ামত দান করেছে। সেই পাতলা আবরণটা ছাড়িয়ে খুব সাবধানতার সাথে মেশিনে বসিয়ে দেওয়া হলো। একটা মেশিনে 4টা বসিয়ে দেওয়া যায়, চাইলে ব্যবসায় সৎ রেখে অনেক ব্যবসায় করা যায়। তো আমরা যে বিষয়টা জানি সেটা হলো মধুতে সব থেকে বেশি ভেজাল করে থাকে মানুষ। ওনারা তার বাইরে কিনা আমি এটা বলতেছি না, তবে ওনারা যদি চায় যে আমরা ভেজাল করবো না, মানুষকে ভালো কিছু খাওয়াবো, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা হলো এখানে কোনো প্রকার ভেজালের কোনো কিছু দেখিনি। আর যেটা দেখিনি সেটা কেন বলবো বলেন আপনারা? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো, অফলাইন হোক অথবা অনলাইন হোক, কে কে মধু কিনে প্রতারিত হয়েছেন, অর্থাৎ মধু কিনে ঠকেছেন, এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার রাখা ভালো, সেটা হলো আমি কিন্তু এখান থেকে মধু কিনে বিক্রি করব বা ওনাদেরকে প্রমোট করে দিতেছি, বিষয়টা এমন না। এটাই জন্য বললাম, অনেকেই বলতে পারেন। তো আমার কথা হচ্ছে, আমি নিজ চোখে দেখেছি ওনারা মধুতে ভেজাল করে না। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে করবে কিনা সেটা ওনাদের ব্যাপার। তো আমি বলবো আপনারা যদি মধু সংগ্রহ করতে চান, অর্থাৎ মধু যদি ওনাদের কাছ থেকে কিনতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ফেসবুক পেজে। তো আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, আর আমি যদি পারি যে সরাসরি গিয়ে আপনাদের হাতে পৌঁছে দেওয়া, তাহলে সেটাও চেষ্টা করব। এটা হচ্ছে স্পেশাল যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়ারা রয়েছেন, যাদের সাথে রেগুলার কথা হয়, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, শুধু তাদের জন্য এই সেবাটা দিয়ে যাব। চলেন আপনাদেরকে এবার প্যাকেটিং দেখাই। প্যাকেটিং বলতে ওনারা শুধু পটের ভিতরে 1 কেজি করে ভরে, 1 কেজি, আধা কেজি রয়েছে, 5 কেজিরও রয়েছে। তো ওনারা আসলে কোনো প্রকার ব্র্যান্ড বা কোনো নাম রাখেনি মধুর, যার জন্য আসলে আমি আপনাদেরকে সেটা বলতে পারতেছি না যে এইরকম কোম্পানি বা এটা সেটা। আপনারা দেখতেছেন একদম পিওর সরিষা ফুলের মধু। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আমার কাছে। সম্পূর্ণ বিষয় নিয়ে যদি কারো মতামত থাকে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কোনো ভুল হলে সেই বিষয়টা আপনারা তুলে ধরবেন। এখনও যারা সেবা এগ্রো পরিবারের সদস্য হননি, যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।